হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার নামটা মুজরিমিনের কাতারে, অপরাধীর কাতারে যদি আল্লাহ তাআলা আমি রাবিয়া বুসরির নামটা তুলে ফেলে, তাহলে আমি রাবিয়াকে আল্লাহ তাআলা এমন জাহান্নামের আগুন দিয়া পুনা করবে, এমন জাহান্নামের আগুন দিয়া পুনা করবে, যে জাহান্নামের আগুনে আমার প্রাণ নেওয়া হবে না। জিন্দা জিন্দা হাজার হাজার লক্ষ বছর জাহান্নামের আগুনে আমাকে পুনা করা হবে। এ ভাই, একটা ডর, একটা তাকওয়া আল্লাহ যদি আপনার ভিতরে আসে, আমার ভিতরে আসে, তাহলে আমরা নামাজ ছাড়বো না। যদি আল্লাহর ডর আইসা যায়, আইসা যায়, আইসা যায়, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করে না, করে না। এমনও কি, এমনও কোন বান্দা আছে যাদের ভিতরে তাকওয়া এসে যায়, যাদের সাধারণ মানুষের কাছে যেটা গুনাহ নয়, এটাও তাদের কাছে গুনাহ মনে হয়। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আদহাম একজন যুবক, আল্লাহ ওলির নাম হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, নওজোয়ান, রাস্তা দিয়া নদীর কিনারা দিয়া হাঁটে। হঠাৎ করে নদীর পানির স্রোতে ভেসে একটা ফল আদহামের হাতে আসছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই ফলটা পাইয়া, ক্ষুধার্ত ছিল, পেটে বড় ভুক ছিল, ক্ষুধা ছিল, তাই তিনি ফলটা খেয়ে ফেলেছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ফলটা খাওয়ার পরে তার কলবের ভিতরে ধাক্কা লাগছে, হাই রে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা যদি আমারে যাই জিজ্ঞাসা করে, আদহাম রে, ওপরের গাছের ফল খাইলি, মালিকের অনুমতি ছাড়া যে খাইলি, কি জবাব দিবি, কি জবাব দিবি? আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মেনে নেব, আমার সমাজকে গালি দাও, হয়তো বা মেনে নিতে পারে, কিন্তু আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলকে যদি কেউ অবমাননা করে, তার কোনো ছাড় নাই। ঠিক কিনা জোরে বলো। একটাই কথা, একটাই কথা, মানবতার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, ফাকতুলুহু, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। আমি আশাবাদী আমাদের এই মেহমান আমার এই মেসেজটা অবশ্যই কানে নেবেন, এবং নবীর বিরুদ্ধে যারাই কথা বলে তাদের ব্যাপারে আমাদের সুচ্চার হতে হবে। মুহতারাম হাজিরিন, অতীব সংক্ষিপ্ত সময় কথা বলব। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের একদম শুরু লগ্ন থেকে দু একটা আয়াত কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 5টা গুণ বলেছেন। বলেন কয়টা গুণ বলছেন? এই 5টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলে সে হলো কামেল মুমিন, প্রকৃতপক্ষে মুমিন। এমন মুমিন যেই মুমিন মরবে একদিক দিয়ে, জান্নাতে চলে যাবে আরেক দিক দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে কামেল মুমিনের 5 গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম বলা হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, তখন তার দিল প্রকম্পিত হয়, ভয়ে থরথর করে কাঁপে। এর খুলাসাই তরজমা হলো যে আল্লাহ তাআলার রবের তাকওয়া তার দিলের ভিতর অর্জন করে। কারণ আল্লাহ তাআলার ডর, আল্লাহ তাআলার ভয় হলো সব জিনিসের মূল। নবী আলাইহিস সালাতু সালামের সাহাবী আবু যর গিফারি নবীর বড় প্যারা সাহাবী ছিলেন, দরবেশ সাহাবী। হযরতে আবু যর গিফারি আল্লাহর নবীকে একদিন বলতেছেন, নবী আউসিনি, আপনি আমাকে নসিহত করেন, ওসিয়ত করেন। নবী আলাইহিস সালাম ওসিয়ত করলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, এ আবু যর তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, মুত্তাকি বনো। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, কেননা আল্লাহর তাকওয়াই হলো সব জিনিসের মূল। কারণ যা আমরা ইসলাম মুসলমানরা বিশ্বাস করে, যার ভিতরে আল্লাহর ডর থাকে, সে কখনো চাঁদাবাজি করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকে, সে রাষ্ট্র ক্ষমতায় আইসা স্বৈরাচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে আল্লাহর ডর থাকে, সে কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে। এজন্য রাসূল বলতেছেন, আবু যর তাকওয়া কর, গ্রহণ করো, আল্লাহকে ডরাও, কেননা আল্লাহকে ডরানোটাই হলো সবচেয়ে মূল বিষয়। কেউ যদি আল্লাহকে ডরায়, সে গুনাহের কাজ করতে পারে না। আল্লাহকে যদি কেউ ডরায়, তাহলে সে আল্লাহ তাআলার প্যারা হয়ে যায়।
আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে বান্দাটা আল্লাহ তাআলার মাইয়ত পায়। আল্লাহ তাআলাকে ভয় করেন না, মুত্তাকি বান্দার সাথে আল্লাহ তাআলা থাকে। মুত্তাকি বান্দার কোনো ডর নাই, মুত্তাকি বান্দার কোনো ভয় নাই। যদি তার বিরুদ্ধে নমরুদ দাঁড়ায় যায় সে ভয় পায় না। মুত্তাকি বান্দার বিরুদ্ধে যদি আবু জাহেল দাঁড়ায় যায় তারপরে সে ভয় পায় না, কেননা সারে দুনিয়া ও মুখালিফ, सारे दुनिया वो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। আল্লাহ তাআলা যদি আমার সাথে হয়ে যায়, গোটা বিশ্বের পরাশক্তি যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো ডর নাই, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সাথে থাকে। ও ভাই, শুধুমাত্র আল্লাহ মুত্তাকি বান্দাকে ভালোবাসে না, শুধুমাত্র আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সাথে থাকে শুধু এমন। আমার আল্লাহ তাআলা বলে কেউ যদি আল্লাহ তাআলার ডর বয়ে গুনাহ ছেড়ে দেয়, এমন মুত্তাকি বান্দাটা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। আর কেউ যদি আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, মরণের পরেও তার কোনো টেনশন নাই, কেননা তার সাথে আল্লাহ তাআলা আছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে আনতে হবে। আজকে আমরা বুড়া হয়ে গেছি, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ডর নাই, অথচ এক জমানায় আল্লাহ তাআলার ভয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে ছিল। এই যে একজন বাবা তার নাবালিগ বাচ্চাকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে বাবা তার সন্তানকে বলে, সন্তান আমার, হে আমার সন্তান, আমি ওই আঙ্গুর গাছের বাগানে আঙ্গুর বাগানে যাব, আমি আঙ্গুর বাগান থেকে আঙ্গুর ছড়ি করে নিয়ে আসব, তুমি এখানে দাঁড়াও, যদি কেউ আসে তুমি আমাকে বলবা, আমাকে যেন আঙ্গুরের বাগানের মালিক ধরতে না পারে। বাবা যখন আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের ফনাগুলো কাটবে, এমন সময় ছোট্ট নাবালিগ বাচ্চারা বলতেছেন, ইয়া আবি আহাদুন ইয়ারানা, ও আমার আব্বা, কেউ জানে আমাদেরকে দেখতেছে। এ কথা বলার পরে বাবা আঙ্গুর রাইখা তাড়াতাড়ি চলে আসছে, কারণ মালিক যদি দইরা ফেলে তাহলে চোরের মার কেমন জানে, চোরকে পাইলে কি পরিমাণ মারতে জানেন। বাবাও দৌড়াই, ছেলেও দৌড়াই। হঠাৎ করে বাবা তার সন্তানকে বলে, বাবারে, তুমি যে বললা কে আমাদেরকে দেখতেছে, আমি তো কাউকে দেখি নাই যে আমাদেরকে দেখতেছে, আমাদেরকে ধাওয়া করতেছে। ছোট্ট বাচ্চা কত চমৎকার জবাব দিছে, ও ভাই, ও আমার বুড়া বাবার শুনেন। নাবালিগ বাচ্চাটা বলে, বাবা, আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, বাগানের মালিক আমাদেরকে দেখে নাই, আমাদেরকে তিনি দেখতেছেন যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, চাঁদ ও সূর্য বানাইছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। তাই আপনাকে বলতেছিলাম যে আপনাকে আমাদেরকে একজন দেখতেছে। তা আগের যুগের ছোট্ট নাবালিগ বাচ্চার ভিতরে আল্লাহর ডর ছিল। ওই যে মাজনুনে বাহলুল বলে, বড় মাজনুনে বাহলুল একজন আল্লাহর ওলির নাম। মাজনুনে বাহলুল বলে আমি এমন একটা এলাকাতে গেলাম, যে এলাকাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতেছে, তাদেরই মাঝে একটা বাচ্চা খেলে না, একদম চিন্তিত হয়ে আলাদা এক জায়গার মধ্যে বৈশা আছে। মাজনুনে বাহলুল দৌড়া যে বাচ্চাটা বৈশা রয়েছে, চিন্তার চাপ নিয়ে তার কাছে গেছে, এরে বাচ্চা, তুমি কেন খেলো না? অন্যান্য বাচ্চারা খেলে, তুমি কেন খেলো না? তুমি কেন খেলাধুলাতে অংশগ্রহণ করলা না? ছোট্ট বাচ্চারা
এমন চমৎকার জবাব দিছে, ও বাবুজান, ওই কথাটা যদি আপনার কলবের ভিতরে, আমার কলবের ভিতরে ঢুকাইতে পারি তো আপনি আমি ওলি হইয়া যাম। ছোট্ট বাচ্চাটা মাজনুনে বাহলুলকে বলে, ওরে মাজনুনে বাহলুল, আল্লাহর ওলি, আমাকে তো আল্লাহ তাআলা খেলার জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমার মওলা তো খেল তামাশা করার জন্য আমাকে বানাই নাই যে আমি খেল। ও বাবজান, মাজনুনে বাহলুল এবার ছোট্ট বাচ্চাটাকে বলতেছে, এ ছোট্ট বাচ্চা, তুমি কেন চিন্তিত? মুরব্বীরা চিন্তিত হতে পারে, যুবকরা চিন্তিত হতে পারে, তুমি নাবালেগ বাচ্চা, তোমার মধ্যে চিন্তার চাপ কেন বলো? ছোট্ট বাচ্চা চমৎকার জবাব দিছে, ডাক দিয়া বলে, ভগবান আল্লাহর ওলি, কেন আমার ভিতরে চিন্তার চাপ জানেন? আমি যখন আমার আম্মাকে রান্না করতে দেখি, আমার আম্মা রান্না করার সময়ে চুলার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলোকে চুলার মধ্যে আগে দেয়, আগুন, তারপরে বড় বড় লাকড়িটাকে চুলার মধ্যে দেয়। আমার বড় ডর লাগে, বড় ভয় লাগে। আসমানের মওলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ জাহান্নামকে জ্বালাবে, না জানি আমার মতো ছোট্ট নাবালেগ দিয়া জাহান্নামকে চালু করে। আল্লাহু আকবার বলে। এ দোস্ত, এমন একটা বই আপনার নাই, আমার নাই। যদি আপনার আমার মধ্যে এমন একটা বই থাকতো, তাহলে আজান দিলে মসজিদ ছাড়তো। যদি আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়াইবার বই থাকতো, তাহলে সুদ খাইতাম না, তাহলে ঘুষ খাইতাম না। যদি আপনার আমার ভিতরে আল্লাহর ডর থাকতো, তাহলে 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 আবু সাইদকে গুলি করে মারতো না। যদি আল্লাহ তাআলার ডর থাকতো, মুখ ধরে পানি লাগবে পানি লাগবে এমন হালতে গুলি করে মারতো না, আয়না ঘর বানাইতো না। যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় থাকতো, আমরা কিন্তু ঘুষের ব্যবসা করতাম না, রাজনীতির নামে আমরা মানবতা বিরোধী কাজ করতাম না। যদি আল্লাহ তাআলার ডর থাকতো, তাহলে আমরা কিন্তু গুনাহের কাজে থাকতাম না। ও পর্দার আলীর মা, আগেকার যুগের মাদের ভিতর আল্লাহর ভয় ছিল। ওই যে রাবিয়া বুসরির কাছে ওনার গোলামে আইনা একটা মুরগার বুনা দিছে। গোলাম ডাইকা বলে, আম্মাজি মুরগার বুনা দিলাম, মুরগার বুনা খায়ালন। রাবিয়া বুসরি মুরগার বুনা পাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না, হাউ মাউ করে কাঁদতেছে। জিজ্ঞেস করে, মা কেন গো মুরগার বুনা পাওয়ার পরে কেন কাঁদেন? কত বই ছিল আগেকার যমুনার নারীদের, আমাদের ভিতরে কিন্তু এমন বই নাই। বালেক ডাক দেয়া বলে, গোলাম বলে, মা কেন কান্দেন? কেউ তো মুরগার বোনা পায় কান্দে না, আপনি কেন কান্দেন? রাবিয়া বুসরি জবাব দে, এ গোলাম, এই মুরগাটা আমার চাইতে ভালো, আমার চাইতে উত্তম। কেমনে গো আপনার চাইতে ভালো? ও মুরগাটাকে যখন বোনা করা হয়, আগে তার দেহ থেকে প্রাণ বিদায় করা হয়েছে। প্রাণ যখন চলে গেছে, তখন তার চামড়া উঠানো হয়েছে। চামড়া উঠায়া তার ভিতরে লবণ মুছ দিয়া, তারপরে আগুন দিয়া তাকে বোনা করা হয়েছে। কিন্তু আমার সামনে যখন তুমি মুরগার বোনাটা দিলা, তখন আমার ভিতরে একটা বই জাগছে, না জানি না জানি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার নামটা মুজরিমিনের কাতারে, অপরাধীর কাতারে যদি আল্লাহ তাআলা আমি রাবিয়া বুসরির নামটা তুলে ফেলে, তাহলে আমি রাবিয়াকে আল্লাহ তাআলা এমন জাহান্নামের আগুন দিয়া পুনা করবে, এমন জাহান্নামের আগুন দিয়া পুনা করবে, যেই জাহান্নামের আগুনে আমার প্রাণ নেওয়া হবে না। জিন্দা জিন্দা হাজার হাজার লক্ষ বছর জাহান্নামের আগুনে আমাকে পুনা করা হবে। এ ভাই, একটা ডর, একটা তাকওয়া আল্লাহ যদি আপনার ভিতরে আসে, আমার ভিতরে আসে, তাহলে আমরা নামাজ ছাড়ব না। যদি আল্লাহর ডর আইসা যায়, আইসা যায়, আইসা যায়, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করে না, করে
এমন কোন বান্দা আছে যাদের ভিতরে তাকওয়া এসে যাদের সাধারণ মানুষের কাছে যেটা গুনাহ নয় এটাও তাদের কাছে গুনাহ মনে হয়। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আদহাম একজন যুবক, আল্লাহ ওলির নাম হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, নওজোয়ান, রাস্তা দিয়া নদীর কিনারা দিয়া হাঁটে। হঠাৎ করে নদীর পানির স্রোতে ভেসে একটা ফল আদহামের হাতে আসছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই ফলটা পাইয়া ক্ষুধার্ত ছিল, পেটে বড় ভুক ছিল, ক্ষুধা ছিল, তাই তিনি ফলটা খেয়ে ফেলেছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ফলটা খাওয়ার পরে তার কলবের ভিতরে ধাক্কা লাগছে, হাই রে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা যদি আমারে যাই জিজ্ঞাসা করে, আদহাম রে ওপরের গাছের ফল খাইলি, মালিকের অনুমতি ছাড়া যে খাইলি, কি জবাব দিবি? কি জবাব দিবি? আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় ডর লেগে গেছে, ওই যে শ্রুতি ভেসে আসা মালিকের কাছে অনুমতি ছাড়া যে ফল খাইলাম, যদি আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করে তাহলে তো আমি বাঁচবার পারবো না, আমি তো বাঁচবার পারবো না, আমার মওলার কাছে ফলের গুনাহ নিয়ে দাঁড়াইবার পারবো না। আদহাম হাঁটতে লাগছে, হাঁটতে লাগছে, হাঁটতে লাগছে, হাঁটতে হাঁটতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিক একজন বুড়ো মহিলা ছিল, তার সন্ধান পেয়েছে। বড় মহিলাকে গিয়া বলে, মা গো একটা কথা আপনাকে বলতাম। বাগানের মালিক কি আপনি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি মালিক, অর্ধেক গাছের ফল খাইছিলাম, আপনার কাছে আসছি, শ্রুতি বেশি একটা ফল আসছিল, ফল খাইছিলাম, আপনার কাছে মাপ চাই, যদি মাফ করে দিতেন। বড় মহিলা আদহাম নওজনের দিকে তাকায়া তাকায়া রইছে, জীবনে কত নওজন দেখলাম, কত ডাক, কত আমি চুরি করে খাইছি, কোনোদিন তো ওর সচেতন লজ্জিত হয় না, মাপ চাই না। কে রে যুবক, তোর ভিতরে আল্লাহর এত ভয়, এত মহাব্বত ওয়ালা ভয়? যুবক রে, তুমি আমার কাছে মাপ চাইতে আইছো, আমি তোমাকে মাফ করতে পারবো, তবে পুরা ওই বাগানের মালিক পুরাটা আমি না, পুরা ফলের মাপ আমি তোমার করতে পারবো না, তোমাকে শুধুমাত্র অর্ধেক ফলের ক্ষমা করতে পারবো, বাকি অর্ধেক ফলের যদি ক্ষমা পেতে চাও যমুনার বলখির বাদশার কাছে যাওয়া লাগবে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অর্ধেক ফলের ক্ষমা নিয়ে বাকি অর্ধেক ফলের ক্ষমার জন্য যমুনার বাদশার কাছে গেছে। বলখির বাদশার কাছে 100 মাইল অতিক্রম করে গিয়া বলখির বাদশাকে সালাম দিয়ে বলে, বাদশা মহোদয়, অর্ধেক ফলের ক্ষমা পাইছিলাম, আর বাকি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আল্লাহর আদালতে যেন আমার লজ্জিত শর্মিন্দা না হতো, এই জন্য আপনার কাছে আইছি, বাকি অর্ধেক ফলের ক্ষমা দাও। বাদশা ডাক দিয়া বলে, আদহাম রে, আদহামের চেহারার দিকে অবাক দৃষ্টিতে তাকাই রইছে। বাদশাও চিন্তা করতেছে, হাই রে, এ জীবনে কত নওজোয়ান দেখলাম, তোমার মতন এমন নওজোয়ান দেখি নাই। এ আদহাম, ফলের ক্ষমা এখন করতে পারবো না, আগে আমি ঘরের ভিতরে যাই, আমার বিবির কাছে একটু পরামর্শ করব, তারপরে ফলের ক্ষমা করতে পারবো কিনা তোমাকে বলবো। বিবির কাছে আদহাম বিবির কাছে বলখির বাদশা গিয়ে বলে, বিবিরে, জীবনে কত নওজোয়ানের চেহারা দেখলাম, কিন্তু আজকে এমন একটা নওজোয়ানের চেহারা দেখলাম যার চেহারার দিকে তাকালে আমার মওলার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। এ বিবি, আমার কন্যাদার জন্য কত বাদশার ছেলের প্রস্তাব আসছে, আমার কন্যা রাজি হয় না। আমার বিবি শুনো, আমি আমার কন্যাটাকে আজকে আমার কাছে এমন একটা যুবক আসছি, ওই যুবকটাকে যদি যুবকের কাছে দিতে, আমি বাদশার কন্যাটাকে যদি বিবাহ করে দিতে পারি, তুলে দিতে পারি, আমার ময়েরা আমার মরে যাওয়ার পরে কোনো টেনশন থাকবো না। বিবি, তুমি রাজি কিনা বলো বলো। বিবি এবং স্বামী বাদশা রাজি হইয়া দুজনে আদহামের কাছে গিয়ে বলে, আদহাম রে, বাকি অর্ধেক ফলের ক্ষমা নেয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাস, তাহলে আমাদের একটা শর্ত আছে, আমাদের একটা কন্যা আছে, আমাদের কন্যাটা কি বিয়া করবি? আদহাম রাহমাতুল্লাহ লম্বা কানি হুজুর এসে বলেছে, 1 মিনিটে আমি শেষ করে দিতেছি। আদহাম রাহমাতুল্লাহ চিন্তা করলেন,
যদি বিয়া না করি তাহলে ফলের ক্ষমা পাবো না, ফলের ক্ষমা না পাইলে আল্লাহর আদালতে আমি শাস্তি প্রাপ্ত মৌলার কাছে শর্মিন্দা হব। না না না, দুনিয়ার মানুষ বিয়া করে যৌবিক চাহিদা পূরণের জন্য, আর আদম বিয়ে করে আল্লাহর আদালতে অর্ধেক ফলের ক্ষমা পাইয়া মাসুম হয়ে দাঁড়ানোর জন্য। আদম রহমাতুল্লাহি আলাইহি বিবিকে নিয়ে চলে গেছে বাসর রাত্রিতে, কিন্তু বিবির 6 না 7 দিন হয়ে গেছে আদম তার বিবির গায়ে হাত দেয় না। কন্যাটা তার মায়ের কাছে বলে মারে, এমন একটা নওজনের কাছে আমাকে বিয়ে দিয়েছো যার হাত ধরে জান্নাতে চলে যাওয়া যায়, সুবহানাল্লাহ বলে। এমন একটা মানুষের কাছে বিয়া দিছেন যার হাত ধরে জান্নাতে চলে যাওয়া যায়, যার ভিতরে আল্লাহর প্যার, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এত বেশি যে বিবিরে সময় দেওয়ার সুযোগ পায় না। মা বুঝতে পায় না, বাদশাকে জানাইছে। বাদশা বলে আদম রে ক্ষমা করবো না যতক্ষণ না আমার মেয়ের হক তুই না দিবি। হযরতে আদম বাসর রাতে গিয়া বিবির সঙ্গে থাকলেন, গোসল দিয়া নামাজে দাঁড়াইলেন। যে সামান্য সময় আল্লাহ তাআলা থেকে পৃথক হইছে। আদমে এমন জোরে চিৎকার মারছে, এক রওয়ায়াতে পাওয়া যায় আদম এক চিৎকার দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আর এক রওয়ায়াতে পাওয়া যায় আদম চিৎকার দিয়া বাড়িতে চারছে আর কখনো আসে না। আর ওই যে এক রাত্রিতে বিবির সাথে থাকছিল, ওই এক রাত্রিতে থাকার কারণে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, যুগের পর একজন ওলি, তার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মোট কথা হলো আল্লাহর তাকওয়া অর্জন করা। ফা ইন্নাহু রাসুল আমরি কুল্লি, আল্লাহর তাকওয়া হলো সব জিনিসের মূল। আমরা তাকওয়া অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। পরে নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বর্ডার বাজার মাদ্রাসার পক্ষ থেকে হযরত মাওলানা বিলাল হোসেন সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর।